আজকে আমরা মুই দেখামু বরিশালে কেমনে পিঠা বানায়। তো প্রথমে তো দেখতে পাইলেন গুড়িটা একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে একটু পানি দিয়ে ই করে আর কি মিক্সে করতেছে। মিক্সে করে তারপরে চুলার উপর দিয়ে একটু সেদ্ধ করে নিল। তারপর যা করবে আর কি দেখতে তো পাইতেছেন, গায়ে শক্তি যা আছে এই শক্তি দিয়ে আর কি মিক্সে করতেছে গুড়িটা। মোটামুটি মিক্সার প্রায় শেষের দিকে। তারপরে যা করবে আর কি ওই গুড়ি সেদ্ধ করা গুড়িটা একটা দলা করে যে একটা মেশিন আছে এই মেশিনের ভিতর দিবে। আপনারা দেখতে থাকেন, মেশিনের ভিতর দিলে কিভাবে পিঠাটা আর কি তৈরি করা হয় সেটা আর কি দেখানো হচ্ছে এই ভিডিওর মাধ্যমে। দলা করে তারপরে এই দেখেন এই যে মেশিনটা, এই মেশিনের মধ্যে উপর দিয়ে দিতে আছে আর ওই দেখেন নিচ দিয়ে লুডুসের মতো আর কি পড়তে আছে পিঠাটা। এটা একটা নাম আছে এই পিঠাটা, শিরিন পিঠা বলে এটা আর কি আমাদের গ্রামের অঞ্চলে, বরিশালের গ্রাম অঞ্চলে এটাকে শিরিন পিঠা বলে। কার কার অঞ্চলে কি বলে আমি সঠিক জানি না, কিন্তু এই পিঠাটা আর কি খাইতে সেই স্বাদ। আপনারা যারা এই ভিডিওটা দেখবেন তারা একবার ট্রাই করবেন, ঠিক আছে? অনেক স্বাদ লাগে পিঠাটা খাইতে, একবার খাইলে আর একবার খাইতে মন চাইব। আর আপনারা তো দেখতেই পাইতেছেন যে কিভাবে পিঠাটা তৈরি করে। তো আশা করি সবাই ভিডিওটা দেখে উপকৃত হবেন আর কি। মেশিন থেকে তৈরি করার পরে পিঠাটা আবার হালকা একটু সেদ্ধ করতেছে, মনে হয় 5-10 মিনিট সেদ্ধ করলে হয়ে যায় আর কি। তারপরে এই একটা পাত্রে মানে এটাকে ঠান্ডা করার জন্য বা জুড়ানোর জন্য একটা বড় একটা পাত্রে ঢেলে দিল। পিঠা তো তৈরি করা হয়েছে, বেশ ভালো কথা, কিন্তু এই যে এইটা খাইতে তো একটু ভালো মন্দের দরকার, তাই না? তার কারণে আমরা আগে থেকেই মাংস রান্না করছে, সেই রেসিপিটা আমরা না দেখাই, তো আপনাদের শুধু পিঠা রেসিপি দেখাইছি। তো আপনারা যারা ভালো মনে করবেন তারা এই পিঠা রেসিপি তৈরি করবেন। ধন্যবাদ সবাইকে।